আর নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে আক্রান্ত বিজেপির বুথ লেভেল এজেন্ট বিজেপির বিএলএ নিবাস দাসকে বেধড়ক মারধরের অভিযোগ। শুধু তাই নয়, জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মাথাভাঙার 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। 239 নম্বর বুথে ঘটে এই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা থানার পুলিশ, যদিও এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। বিজেপির বিএলএ নিবাস দাস তিনি অভিযোগ করছেন তাকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয় এবং সেই জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়, এমনটাই অভিযোগ। এবং তারপরেই ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা থানার পুলিশ। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে যদিও শাসক দল তৃণমূল। বিজেপির বিএলএ আক্রান্ত বিএলএ তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। আমাকে দেখাই দিল ধর্মীয় ঠাকুরের বাসায় আমরা ঢুকছি, ফর্ম আমরা লিখলাম, ভোটার লিস্ট যেটা পরিচয়পত্র লেখার পরে ফটিক দাস আমাকে আইসা চট থাপ্পর মারি দিল, কেতা দাস এসে চট থাপ্পর মারি দিল, খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে থাকতে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে? ও এখন জানি না কোথায় আছে, আমি তো মার খেয়ে চলে আসতে। মানে উনি টিমসের নেতা, উনি সরকারি বিএলও, উনি সরকারি ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আচ্ছা, মনে করছেন? আমি তখন এটাই ভাবতেছি আমাকে এক জায়গায় ঠিক না দিল আর এক জায়গায় চলে গেছে, সেখানে দেয় তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস দাস তিনি সরাসরি অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব শোনাই আপনাদের। ব্যাপারটা আমি শুনি, দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি। অনেক ব্যাপার প্রশাসন দেখবে, আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। আর এই বিষয় নিয়ে কি বলেছেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন এবং নিখিল রঞ্জন দে? তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম টেলিফোন লাইনে। কি জানিয়েছেন তারা শোনাই আপনাদের। এরা বিজেপিকে ভয় পেয়েছে। বিজেপির বিএলএ, বিজেপির নেতা সুকান্ত মজুমদার, বিজেপির এমএলএ এমপি এদের উপরে চড়াও এরা হয়েই আসছে। তাই মানুষ এদের এবার সমুচিত জবাব দেবে। এসআইআর এর আগে হেরে গেছে, 26-এ হেরে গিয়ে মানুষ জুতোর মালা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের গলায় যখন ঝোলাবে তখন বুঝতে পারবে যে এদের কৃতকর্মের ফল কেমন মজা লাগে। আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টুরা রয়েছে, তাদের উপর নানানভাবে আক্রান্ত হতে হয়েছে। আমার কুচবিহার নিজের বিধানসভাতে বিডিও অফিসে যখন প্রশাসনিক এই ট্রেনিং ছিল, সেই ট্রেনিং এর দিনও তাদের উপর মারধর করা হয়েছে। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, এই এসআইআর হওয়াতে তৃণমূল কংগ্রেসের এত ভয়টা কোথার থেকে? কারণ তারা বুঝে গেছে যে এবার তাদের দুধের গাইরা আর থাকতে পারছে না। আর সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির বিএলএ টুদের উপর আক্রান্ত হতে হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে এবং বিশেষ করে কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে চলছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যখন ফর্ম নিয়েছেন, তাহলে তিনি কি করে তার দলের কার্যকর্তাদের, তার দলের দিকে দিকে একই অভিযোগ সামনে শাসক দল তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, এমনটাই বলতে শোনা গেল বিজেপি বিধায়ককে। যে ঘটনা ঘটেছে কোচবিহারে বুথ লেভেল এজেন্ট, বিজেপির বুথ লেভেল এজেন্ট তিনি গিয়েছিলেন কাজের জন্য এবং মাথাভাঙার 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের 239 নম্বর বুথ, সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হয়। এই মুহূর্তে ভাইরাল সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই অভিযোগ নিজেও করেছেন বিএলএ নিবাস দাস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।